আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেশি মুরগি ভুনা। এই রান্নাটা একটু অন্যভাবে রান্না করা হবে। প্রথমেই পেঁয়াজ, শুকনো মরিচ আর রসুন কেটে ধুয়ে নেওয়া হয়েছে, কারণ এগুলো ভেজে বেটে নিব। এখন একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ, শুকনো মরিচ আর রসুন ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ব্লেন্ডারে বেটে নিচ্ছি। আবার অন্য একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার বেটে রাখা সেই মশলাটা ভালোভাবে দিয়ে নেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। মশলা থেকে যখন তেল ঝরতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবার মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিও কিছু গুঁড়া মশলা, হলুদ, ধনে আর মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিব কিছুক্ষণ পর কিছু বাটা মশলা, আদা আর রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে সামান্য পরিমাণে পানি দিয়ে একটু মশলাটা আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার কেটে ধুয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মশলার মধ্যে। নেড়েচেড়ে মশলার সাথে মিলিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর পিসগুলো। এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। আবার ঢাকনা তুলে নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো। অন্যদিকে একটা কড়াইতে গরম পানি করে নিয়েছি। গরম পানির মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাংস সেদ্ধ হওয়ার অপেক্ষায় রয়েছি। এবার পছন্দ অনুযায়ী ঝোল রেখে দিব মাংসে। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে দেশি মুরগির মাংস ভুনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।